বোনকে আগে আটকায়, বাসায় এসে সাথে 3টা লোক নিয়ে আসছে, ইউনুস, আলামিন এবং অজ্ঞাত একজন লোক। 3টা লোক বাসায় রেখে আমার মা বোনকে, কাজের বুয়াকে আটকায় রেখে সে আমার রুমে ঢুকে সে আমার সাথে এই কাজ করে। সে তার হাতের মধ্যে কিছু একটা চেইনের মতো লোহার কিছু একটা পেঁচায় আসছিল। আমাকে যে সে কি জাহান্নামের দিন দেখাইছে এটা আপনারা বিলিভও করতে পারবেন না। আপনারা বসে বসে খারাপ কথা বলতে পারবেন, বাট আমাকে যে সে কি জাহান্নাম দেখাইছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না। আমার এই ছবিগুলো, সে হাতের মধ্যে একটা চেন পেঁচাই আসছিল, সে আগে আমাকে ঘুষি মারে, ঘুষি মারার পরে মনে হয় আমার মাথাটা কেটে গেছিল, ঘুষি মারে, আমাকে থাপ্পড় মারে, তারপরে সে আমাকে গলা চেপে ধরে আমার ড্রেসিং টেবিলের সামনে ধরে, আমি নামাজের হিজাব পরা অবস্থায় ছিলাম, আমার হিজাব টেনে খুলে সে আমার চেহারা, সে একটা ছুরি নিয়ে আসছে, ছুরি নিয়ে এসে সে আমার চেহারা এখান থেকে এই পর্যন্ত কাটে। এই কাটার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো সেন্স ছিল না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার জাস্ট মনে হইলো যে আমার মুখের উপরে একটা বিল্ডিং ধসে পড়ছে, একটা ভূমিকম্প হইলে বা কিছু হইলে বা অনেক কিছু, যে আমার উপরে অনেক কিছু ধসে পড়ছে। আমি জাস্ট, আমার কাছে মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়ছে, হ্যাঁ কিছু একটা ধসে পড়ছে। সে যখন আমার ড্রেসিং টেবিলে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ড্রেসিং টেবিলের হেভি আয়না দেওয়া কাঠের একটা মিররের কাঠের একটা হচ্ছে ভারী একটা টুল ছিল, বসার টুল। ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক, মুখ, চোয়াল এগুলো সব ভেঙে গেছে। আমার নাকের কোনো হাড্ডি ছিল না, চোয়াল ভেঙে গেছিল। তারপরে এই যে আমার চোখে যখন সে যখন এই পাশে কাটছে, আমি অলরেডি 3টা চোখের ডক্টর দেখাইছি, আমার যখন সে এই পাশে কাটছে আমার চোখের নার্ভ কেটে গেছে। এবং আপনারা দেখতে পারবেন যে আমার একটা চোখ ছোট হয়ে গেছে, আমার একটা চোখ বড় হয়ে গেছে। আমার এই চোখের নার্ভ কাটার কারণে আমার চোখ একটা বড় হয়ে গেছে, এই পাশের চোখ বড় হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এই চোখ আমার লাগে না। সে আমাকে এইভাবে মেরে, আমার মা যখন ভিতরে দেখে যে কি ব্যাপার, 3টা মানুষ আমাদেরকে আটকায় রাখছে, কি করতেছো তোমরা বাসার মধ্যে, আমার মা বলে, কাছের বুয়াকে বলে যে দেখো তুমি নিচে যাইয়া মানুষজনকে ডাকো, কি সমস্যা, দরজা খোলো। তখন হচ্ছে তারা বাসা থেকে বের হয়ে যায়। এবং আপনারা যে দেখছেন যে আমার বারান্দা ভরা রক্ত, সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আমি ওই কিভাবে আল্লাহ আমাকে জ্ঞান দিচ্ছে আমি বলতে পারবো না। তখন আমি আমার এই কাটা চেহারা নিয়ে বারান্দায় যাই মানুষজন ডাকতে যে আমাকে খুন করে ফেলতেছে, আপনারা আমাকে বাঁচান। এটা আমার পুরো এলাকার মানুষ আমাকে দেখছে, আমি যাইয়া ডাকি যে আমার হাজবেন্ড আমাকে মেরে ফেলতেছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি আমাকে বাঁচান। আমি যে কিভাবে এই কথাটা বলছি আমি জানি না। পরে যখন আমি আমার মুখে হাত দিলাম, আমি হাত দিয়ে দেখি যে আমার মুখের গাল খোলা, তখন আমি বুঝলাম যে আমার মুখে কিছু একটা হয়েছে, আমি জানি না।